আচ্ছা, এই বান মারা ব্যাপারটা এটা কি বর্তমানে এটাও তাই, হয়? এটাও তাই। এটাও একই রকম। হ্যাঁ, বান মারলে কি সত্যি মানুষ মারা যেতে পারে? বলি শোনো, জানার বিষয়। ওটা হ্যাঁ। তার মানে বিশ্বাস এবং নিঃশ্বাস দুটোকেই বিশ্বাস নাই। 27 সেকেন্ডে একটা হ্যাঙে একটা মানুষ মারা যায়, 27 সেকেন্ড সময়। এই যে এই বশীকরণ, মারণ, উচ্চাটন, বান মারা, হ্যান ত্যান, এগুলা সাবুরি বিদ্যা বলে। মানে এটা অশুভ। অশুভ তো বটেই, সাবুরি বিদ্যা। আচ্ছা। এটা হ্যাঁ, আমি ওই যে যেটুকু দক্ষিণা পাই সেটুকুই। আর এইগুলো কিসে লাগে? জিনিসপত্রের যা দাম, হ্যাঁ, 1 কেজি ঘিয়ের দাম 750 টাকা। মায়ের পুজোর জন্য কারণ লাগে, তার দাম 700 টাকা। আচ্ছা বাবা, একটা প্রশ্ন জিজ্ঞাসা করি তারাপীঠ মহাশ্মশান সম্বন্ধে। আমরা প্রায় পেপারে বা বিভিন্ন জায়গায় অ্যাডভার্টাইজমেন্ট দেখতে পাই যে বশীকরণ, প্রেমে বাধা, তো এগুলো কি বর্তমানে সম্ভব হয় বা এগুলো করা যায়? শোনো, এগুলো করা যায় না তা নয়, আমাদের শাস্ত্রে আছে। কিন্তু পরিবেশগতভাবে এগুলোর কিন্তু কাজ হয় বলে আমার খুব একটা মনে হয় না। হ্যাঁ, ধরো 100 জনের মধ্যে হয়তো 10 জনের কাজ হয়। আমি করি না তা নয়, হ্যাঁ, কিন্তু অ্যাডভার্টাইজগুলো তো যে বলে যে অমুকে এই 5 মিনিটে বশীকরণ করতে পারে, এগুলো সব এগুলো আছে চিটিং। আচ্ছা, বশীকরণ মানে কি? মানে আমার কথায় চলবে, উঠবে, বসবে, এই ধরনের কিছু না অন্য ব্যাপার? এইটা সামাজিক জীবনে বলবে, কিন্তু বশীকরণ কথাটা যেমন আত্মাকে আমার ওই বশটা বললাম যে ইন্দ্রিয়গুলোকে বশ করা। আচ্ছা। ইন্দ্রিয়কে বশ করা। হ্যাঁ, এবারে যে ওই মেয়েটা এই ছেলেটাকে অমুক বশ করে দাও, হ্যাঁ, বা এই ছেলেটা এই করছে একে বশ করে দাও, এগুলো বললাম কাজ করা যায়, তাতে পয়সা করি খরচ হয় অনেক। হ্যাঁ, যে বিধান আছে, অনেক বিধান আছে, তাতে অনেক খরচ, আমরা টাকা পয়সা ফেরত দিতে পারি না। তার জন্য আমি অনেক বেশি করি না। আমি বলি যে হয়তো 5 জন 10 জনের কাজ হতে পারে, আবার না হতেও পারে, হবেই, তার কোনো গ্যারেন্টি নেই। আচ্ছা, এই বান মারা ব্যাপারটা এটা কি বর্তমানে এটাও তাই, হয়? এটাও তাই। এটাও একই রকম। হ্যাঁ, বান মারলে কি সত্যি মানুষ মারা যেতে পারে? বলি শোনো, জানার বিষয়। ওটা জানার বিষয়। ওগুলো হবেই এরকম কোনো গ্যারান্টি নাই। আচ্ছা। ভগবানকে কেউ চোখে দেখেননি, যাই করে সব শাস্ত্রোক্ত বিধান অনুযায়ী। হ্যাঁ, এবার গ্যারান্টি যারা দেয়, হ্যাঁ, অনেকে হয়তো দেন, হ্যাঁ, তাদের কি আছে জানি না, তবে মনে হয় এরা এই কথাটা ঠিক নয়। ভগবানের মাতার কাছে পুজো দিলাম, আমি কি পাবো তা জানি না। আমি পুজো দিয়ে এসেছি, মায়ের কাছে আমার আকুতিটা জানিয়ে এসেছি। এগুলো সব যেগুলো এগুলো অনেকে বলে, হ্যাঁ, সেগুলো অ্যাডভার্টাইজ মানে একটু তো মানে রূপক কিছু থাকবে। হ্যাঁ, একটা রূপক কিছু থাকবে। এটা মোটামুটি বিশ্বাসযোগ্য নয় বলাই যায়। বিশ্বাসযোগ্য নয়, খুব বিশ্বাসযোগ্যতা নাই। আচ্ছা, অনেক ধন্যবাদ বাবা। আমি সবাইকে বলি এতটা বিশ্বাসযোগ্যতা নয়। তুমি কাজ করেছো, তোমাকে ভেবে নিতে হবে কাজটা হবে, তাহলে তোমাকে ঈশ্বর সাহায্য করবে। বিশ্বাস, এটা বিশ্বাস। শোনো, বিশ্বাস এবং নিঃশ্বাস, আমার দুটোকেই বিশ্বাস নাই। নয়, আমাদের নিঃশ্বাস। এই আমরা বসে আছি, হঠাৎ যে আমি যেতে যেতে কোথাও মারা গেলাম না, তা তো আমার তো তার মধ্যে আমার মানে কি বলবো, শৃঙ্খলার মধ্যে আমি আছি, আমি তার শৃঙ্খলার মধ্যে আছি। হ্যাঁ, আমি যেতে যেতে আমার কি হবে কেউ জানে না, কিন্তু তার মানে বিশ্বাস এবং নিঃশ্বাস দুটোকেই বিশ্বাস নাই। 27 সেকেন্ডে একটা হ্যাঙে একটা মানুষ মারা যায়, 27 সেকেন্ড সময়। শ্বাস উদ্ধ হয়। হ্যাঁ, তার মানে আমাদের নিঃশ্বাসকে কখনো বিশ্বাস নেই। আমরা যত কাজ করব, সেই কাজটা আমার রক্তের জোরে নানান রকম করে দিতে পারি, করে দিতে পারি, মিথ্যা কথা। তার মানে এখন যেটা কেউ কিছু করতে পারি না, যা করেন সবই তিনি করেন। আমাদের হাত যশ হয় কিছু কাজ ভালো হলে। হ্যাঁ, মাতারার যদি কাজ হয় তো এটা তো সবসময় ভালো দিকে হবে, খারাপের দিকে নয়, কোনো জায়গা নেই। এইবার যেগুলো সাবুরি বিদ্যা বলে, এই যে বশীকরণ, মারণ, উচ্চাটন, বান মারা, হ্যান ত্যান, এগুলা সাবুরি বিদ্যা বলে। মানে এটা অশুভ তো বটেই, সাবুরি বিদ্যা। এটা একটা খারাপ কাজ কি, কাজগুলো খারাপ, ভালো নয়। এখন কতটা কাজ হবে তা বলা যাবে না। হ্যাঁ, কিন্তু আমরা পয়সা টয়সা ফেরত দিতে পারি না। হ্যাঁ, আমরা কাজ করি না তা নয়, তখন হয়তো অনেকেরই হয়। হ্যাঁ, কিন্তু অনেকেরও তো হয় না। তাদেরকে আমি বলে দিই, আমি হলো কি না হলে আমি বলতে পারবো না, তো আমি কাজ করতে পারি। হ্যাঁ, কারণ আমি চিট করবো না, তোমার সঙ্গে আমি প্রতারণা করবো না, তাতে অনেক পয়সা খরচ হয়। তুমি তখন বলবে যে এত পয়সা নিলে না, আমি কোনো পয়সা নিই না। হ্যাঁ, আমি ওই যে যেটুকু দক্ষিণা পাই সেটুকুই। আর এইগুলো কিসে লাগে? জিনিসপত্রের যা দাম,
হ্যাঁ, 1 কেজি ঘিয়ের দাম 750 টাকা। মায়ের পুজোর জন্য কারণ লাগে, তার দাম 700 টাকা। হ্যাঁ, আবার 150 টাকার নিচে তো কোনো কারণই নেই। আচ্ছা, একটা মালা কিনতে দিয়েছি 500 টাকা। বলে কিনা, তুমি দেখলে তো? একটা সিঁদুরের কোটো কিনতে গেলে 20 টাকা নেই, ভালো সিঁদুরের কোটো। এটা পুজো দিতে গেলে ধরো একজনের সত্যনারায়ণ পুজো করতে গেলে এখন বাড়িতে 1-1.5 টাকা খরচ আছে। তো বেশি বই কম নয়। বেশি বইটা হয়। হ্যাঁ, এবার ধরো এইসব তন্ত্রোক্ত ক্রিয়াতে অনেক ব্রাহ্মণ লাগে, তাদের জপ টপ আছে যেগুলো শাস্ত্রোক্ত বিধান অনুযায়ী, সেগুলো করছে। একটা বলিদান, একটা পাঁঠা কিনতে গেলে 5,000 টাকা নিচে হয় না, মিনিমাম 3,500। হ্যাঁ, মানে 3,500 টাকা আরম্ভ, তাও পাওয়া যায় না 4,000। আজকে একটা পাঁঠা কিনবো বলে 5,000 টাকা দাম দেবে। তা কিনতে হবে, 5,000 টাকা তো আমি দেবো না, আমি কোথা থেকে পাবো? আমি তো যারা আসেন তাদের জন্যই করবো, অ্যাপিল করবো, আমি চাইবো তাদের কাজ হোক। এবার মা তারা যদি এইবার সেই পাওয়ারটা, আমি যতদিন থেকে 77 সাল থেকে এইসব কাজ করছি, এতদিন তো মা তারার যদি কিছু সারমর্ম থাকে, যদি তারা মা পাথর না হয়, যদি এই মন্ত্র শক্তি, যদি এই যে মন্ত্রগুলো যদি ঋষি মুনি ঋষিরা লিখে থাকেন, যদি মন্ত্র শক্তির কোনো রকম সারমর্ম থাকে, আর আমি যদি একজন ব্রাহ্মণ সন্তান হই, আমি বলবো যে আমি কাজ করলাম, মায়ের কাছে অ্যাপিল করেছি, তোমার কাজ হবে। এইটুকু আমি বলতে পারি। তোমার হলে আমার হাত যশ হবে, হ্যাঁ, আর না হলে মায়ের উপরে যাবে। কিচ্ছু বলার নাই। অনেক ধন্যবাদ বাবা।